কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর যারা বন্যার্ত রয়েছে তাদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে এবং দোয়া রয়েছে, এবং সরকার এবং বেসরকারি উদ্যোগে তাদের জন্য কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ ভিসা প্রবাসের চেষ্টা করবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দ্রুত এই পানি মুক্তি দান করেন এবং এই দুর্যোগ থেকে তারা মুক্তি পান। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ভিসা প্রফেসর আমরা কাজ করি ইউরোপের দেশগুলোর জন্য, বিশেষ করে যারা ইউরোপে যেতে চান এবং ইউরোপে গিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে চান, সে বিষয়ে পরামর্শ দিয়ে থাকি আমরা। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের অসংখ্য মানুষ কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং তারা যে মূল্যবান রেমিটেন্স পাঠান সেটা দিয়ে কিন্তু এদেশের অর্থনৈতিক মেরুদণ্ড দাঁড়িয়ে আছে এবং তাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। দেশকে যেমন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা 1971 সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তেমনি বলা হয়ে থাকে যে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করেছেন বা অর্থনৈতিক স্বাধীনতা এনে দিয়েছে এই রেমিটেন্স যোদ্ধারা। তো দর্শক, আপনারা যেটি করবেন, যারা প্রবাসী রয়েছেন বা প্রবাসে যাবেন, যদি দেশকে ভালোবাসেন তাহলে আপনারা হুন্ডি নয় বৈধ চ্যানেলে দেশের রেমিটেন্স পাঠাবেন। তাতে আপনার টাকাটা আপনি পাচ্ছেন, আবার প্রণোদনাও পাচ্ছেন, আর দেশ সমৃদ্ধ হচ্ছে, দেশের অর্থনীতি যে রিজার্ভ সেটি সমৃদ্ধ হবে। তো দর্শক, আজকে আমরা কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে, কারণ স্লোভেনিয়ায় ভিসা হচ্ছে। স্লোভেনিয়ায় বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং সেখানে গেলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারবো, এটাই আমাদের বিশ্বাস। স্লোভেনিয়া উন্নত কর্মপরিবেশ এবং উন্নত স্যালারি অন্যান্য দেশের তুলনায় ভালো, বিশেষ করে সেনজেনভুক্ত কয়েকটি দেশ যেমন ধরুন পর্তুগাল কিংবা পোল্যান্ড বা হাঙ্গেরির চেয়ে কিন্তু স্লোভেনিয়া শুরুতেই ভালো বেতন পাওয়া যাচ্ছে। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে স্লোভেনিয়া সম্পর্কে একটু জানার চেষ্টা করি, কেমন দেশে স্লোভেনিয়া। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়া গেলে আমরা বেতন ভাতা কী পেতে পারি বা কী কী সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। দর্শক, আমরা জেনে আসলাম যে স্লোভেনিয়া কী ধরনের বেতন ভাতা রয়েছে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে স্লোভেনিয়ায় গেলে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী যোগ্যতা থাকা প্রয়োজন। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন।
18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে? দর্শক, দেখে আসলাম কি কি যোগ্যতা থাকা প্রয়োজন স্লোভেনিয়া যেতে গেলে। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি সুস্থ নাগরিক আবেদন করতে পারবেন স্লোভেনিয়ায়। তবে তার কোনো কঠিন রোগ থাকা চলবে না এবং তিনি যে কোনো একটা কাজে পারদর্শী হবেন এবং স্পোকেন ইংলিশ তার জানা থাকবে। ন্যূনতম 8ম শ্রেণী পাশ হলেও কিন্তু স্লোভেনিয়া যাওয়ার সুযোগ রয়েছে। আরেকটি বিষয় হলো যে আপনার প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ আপনাকে কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া যাবে না বা আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না, তাহলে আপনি যেতে পারবেন স্লোভেনিয়ায়, কোনো সন্দেহ নেই। তো দর্শক, আমরা স্লোভেনিয়ার জন্য ভিসা পরামর্শ দিয়ে চলেছি, ভিসা পরামর্শ দিচ্ছি। আপনারা যদি আমাদের মাধ্যমে স্লোভেনিয়া যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। এছাড়াও যারা আমার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে চান তারা আসতে হবে সকাল 10টা থেকে 2টার মধ্যে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহ যদি আমাকে হায়াত দান করেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এই সময়ের মধ্যে আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দিতে। দর্শক, বাংলাদেশে বিভিন্ন এজেন্সি স্লোভেনিয়ার জন্য কাজ করছে বা ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কাজ করছে। এর মধ্যে ভিসা প্রফেসর কেন আলাদা? ভিসা প্রফেসরের জন্য আলাদা। ভিসা প্রফেসর প্রথমত কথা এবং কাজ ঠিকমতো করার চেষ্টা করে, নাম্বার 1। নাম্বার 2, সঠিক কাগজ আনার চেষ্টা করে। দ্বিতীয়ত হচ্ছে যে ইন কেস অফ ফেলিওর, কারণ হচ্ছে কি আসলে পৃথিবীতে যে সব কাজই আমরা চাইলেই হবে সেটি নয়, কোনো কাজ ব্যর্থও হতে পারে। সফলতা যেমন আছে, আমাদের জীবনে ব্যর্থতাও রয়েছে। যদি কোনো কারণে কেউ ভিসা না পান, সেক্ষেত্রে আমরা যেটি করি সেটি হচ্ছে আমরা তার পুরো টাকাটা ফেরত দিই এবং কোনো টাকা আমরা কেটে রাখি না। আর আমরা যখন কারো কাছ থেকে অর্থ গ্রহণ করি বা কারোর সাথে চুক্তিবদ্ধ হই, সেক্ষেত্রে আমরা 300 টাকার স্ট্যাম্পে আমরা এগ্রিমেন্ট করি, যে কারণে যিনি বিশ্বাস করে টাকাটা দিচ্ছেন তার কাজের জন্য সেটি যেন ফলপ্রসূ হয় বা আইনি বাধ্যবাধকতা থাকে। ইনশাআল্লাহ এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের গত যে সময়টুকু আমরা পার করেছি, এ পর্যন্ত কোনো একটি ব্যক্তি বলতে পারবে না যে ভিসা প্রফেসরের ফাইল জমা দিয়ে তিনি প্রতারিত হয়েছেন। এটি হলো যে আমাদের গুডউইল, এটি আমাদের শক্তি। আমরা সৎভাবে চেষ্টা করি আপনাদেরকে দেশের বাইরে পাঠানোর জন্য। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের একটি উন্নত সমৃদ্ধ জীবন কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।